একদল নামধারী মুসলমান নবীকে ভাগ করলো যে নবী মুস্তাফা নবী কবে হলেন। কেউ বলছে যে 40 বছরে নবী হলেন। অরিজিনাল মুসলমান যারা তারা বলছে যে নবী নবী হয়ে দুনিয়াতে এসেছেন, 40 বছরে নয়। যে বলছে তার বাপ দাদা 14 পুরুষ দুনিয়াতে জন্মেনি, তার আগেই আমার নবী মুস্তাফা নবী হয়ে দুনিয়াতে পদার্পণ করেছে। এখন এটা কমপ্লিট হলো না, দ্বিতীয় ভাগ শুরু। নবী গায়েব জানে কি জানে না? যারা অরিজিনাল মুসলমান তারা বলছে নবী গায়েব জানে, আর যারা ডিস্কো মুসলমান তারা বলছে যে নবী গায়েব জানে না। দুভাগ শুরু, এখনো ভাগ কমপ্লিট হয়নি, তৃতীয় ভাগ শুরু আমার নবী মুস্তাফাকে নিয়ে। যে নবী কবরে জীবিত আছে না মৃত অবস্থায়। যারা অরিজিনাল মুসলমান তারা বলেন নবী মুস্তাফা এখনো জীবিত কবরে, নিজের রওজাতে নবী জীবিত। আর যারা ফেসবুক মুসলমান, মোবাইলওয়ালা মুসলমান, ইন্টারনেটওয়ালা মুসলমান, আমেরিকা দালালিগিরি করতে গিয়ে যারা মুসলমান তারা বলছেন নবী মরে কবরে মিটে গেছে। এখনো ভাগ কমপ্লিট হলো না, পঞ্চম ভাগ শুরু হয়ে গেল নবী মুস্তাফাকে নিয়ে। যে কিয়ামতের দিনে নবী শাফাত করবেন কি করবেন না। যারা অরিজিনাল মুসলমান তারা বলছে শাফাত করবেন, আর যারা ভেজালে তারা বলছে শাফাত করবে না। সবই মুসলমান। বিজেপি সরকার দেখলো যে যে নবীর কলমা পড়ে এরা মুসলমান, এহেন নবীকেই তো চিনতে পারে না। মুসলমান সমাজ এক কাপ চাতে আর কলাইয়ের জেলাপিতে বিক্রি হওয়া জাতের নাম হলো মুসলমান। যে নবী নামাজ আনলো এহেন নবীকে চিনতে পারলো না। যে নবী কোরআন আনলো এহেন নবীকে ছেড়ে বসে আছে। যে নবী দুনিয়াতে ইবাদত নিয়ে এলো এহেন নবীকে চিনতে পারলো না। যে নবীর কলমা পড়ে নিজের আইডি বানিয়েছে যে আমি মুসলমান, এহেন নবীকে চিনতে পারলো না। তো ইয়াদের সমাজে কোনো দাম নাই, ইয়াদের যত আছে সবকে কেড়ে দাও, ওয়াকফ বিল পাস করে দিল। কিসের কারণে? আমাদের দুর্বলতার কারণে। বাপকে চেনা ফরজ নয়, কিন্তু নবী মুস্তাফাকে চেনা ফরজ। বাপের যে শরীয়ত হক দিয়েছে ওটা মানতে হবে, কিন্তু তার থেকে বেশি হক হচ্ছে নবী মুস্তাফার। ঠিক না বে ঠিক? এহেন নবীকে হাতছাড়া করে বসে আছে, নবীর ভুল ধরার চেষ্টা করছে। সরকার দেখলো যে ইয়াদের কোনো দাম নাই। এরা বিরিয়ানি হলে ভিড় লাগায়, খিচুড়ি হলে জলসায় যায়, আর 2 কাপ চাতে এরা বিক্রি হয়। এদের যত আছে সবকে কেড়ে নাও আর এদেরকে বাংলাদেশ পাঠিয়ে দাও। কিন্তু আমরা কোন মুসলমান? যে মুসলমানের ব্যাপারে স্বয়ং কোরআন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, আল্লাহ বলছে তোমরা দুর্বল নয়, কমজোর নয়, তোমরা শক্তিশালী। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বলবান, তোমরাই নেতা। ইন কুনতুম মুমিনিন। বাড়িতে এসে কোরআন পড়লাম আর নিজের সঙ্গে কোরআনকে সেট করছি, তাই একটাও মিলে না। কোরআন বলছে যে তোমরা মুসলমান দুর্বল নয়। আজ যদি দেখছি সমীক্ষায় তো সব থেকে দুর্বল হচ্ছে মুসলমান। ঠিক না বে ঠিক? ও মেজাইল মারবে আর আমরা দাঁতুন নিয়ে দড়ি বেড়াবো। আমাদের হাতে দাঁতুন ছাড়া তো কিছু নাই, নিমের দাঁতুন। ও মুজাইল
আর কোরআন বলছে তোমরা দুর্বল নয়, বাড়িতে এসে দেখছি আমি দুর্বল। কোরআন বলছে ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। বাড়িতে এসে দেখছি যত চিন্তা সব আমাদের মাথায়। জুম্মার নামাজকে কাজা করি, কোন মুসলমান আধার কার্ড ঠিক করতে গেছে, কে ভোটার কার্ড সুবহানাল্লাহ সংশোধন করতে গেছে, কে লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য জেরাস করতে গেছে, আর মসজিদ ফাঁকা মনে হচ্ছে ছুটি হয়েছে। হচ্ছে না হয় না? সব মুসলমান কেন? কার্ড ঠিক না থাকলে বাংলাদেশ তাড়াবে। কোরআন বলছে যে তোমরা দুর্বল নয়, আমি দুর্বল। কোরআন বলে চিন্তা তোমাদের নেই, যত রকম চিন্তা সব আমাদের মাথায়। ওয়ান্তুমুল আলাউন, কোরআন বলে তোমরাই নেতা। ম্যাপ খুলে দেখছি যে আমাদের একটাও নেতা নাই। আর দু চারটে যদি আছে গোটা ভারতে, তারা কথা বলতে শিখেনি। আল্লাহ, তোমার কিতাব অটুট বিধান, সারা পৃথিবীতে ভুল থাকতে পারে, কোরআনে ভুল নেই, একটাও মিলে না। এসি ঘরে আধার কার্ড ঠিক করছে বিটি ছেলে, আর মুসলমান সব জুম্মার দিনে জোহরের নামাজের টাইমে লাইন দিয়ে কার্ড ঠিক করছে। কি ব্যাপার? না তো কেউ বলছে আধার কার্ড ঠিক নাই, কেউ বলছে ভোটার কার্ড ঠিক নাই, কেউ বলছে বেকার ভাতা পাবো কাগজ ঠিক নাই। আর যে বিটি ছেলে আছে এসিতে, ও নন মুসলিম, ও নেতা সেজে বসে আছে। হচ্ছে না হয় না? হে কোরআন, কোরআন তো ঠিক। এ কোরআন আমার কি বুঝতে ভুল হচ্ছে? কোরআন মুঝে সবই বুঝতে ভুল হচ্ছে তোর। আর একবার রিপিট করে পড়। হে আল্লাহ, কোরআন তো আমি 5 বার পড়লাম, রোজাতে 6 খতম দিলাম, মেয়া ছেলেরা তো 12 খতম দেয়, কোন মেয়া ছেলে আছে 32 খতম দেয়। বুঝে পড়লাম না। কোরআন বলছে ওয়ালা তাহিনু, ইয়া আল্লাহ তুমি বলছো তোমরা দুর্বল নয়, আমরা দুর্বল। আল্লাহ বলছে আগে পড় ওয়ালা তাহজানু, আল্লাহ তুমি বলছো মুসলমান তোমাদের চিন্তা নেই, আল্লাহ সব চিন্তা আমাদের মাথায়। আল্লাহ বলছে আরো আগে পড় ওয়ান্তুমুল আলাউন, তুমি বলেছো মুসলমান নেতা, কিন্তু আমাদের একটাও নেতা নাই। আল্লাহ বলছে শুধু 3টে হরফ পড়লে হবে না, আগে যেটা আছে ওটাও পড়। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও তবেই তুমি দুর্বল নয়, মুমিন যদি হও তবেই তোমার চিন্তা নেই, মুমিন যদি হও তবেই তুমি নেতা। তাইলে বুঝা গেল আজ আমরা দুর্বল হয়ে আছি, মানে আমাদের ঈমান কমজোর হয়ে গেছে, আমাদের চিন্তা মাথায় আছে, এর মানে আমাদের ঈমান দুর্বল হয়ে বসে আছে, আমাদের একটাও নেতা নেই। তাহলে বুঝা গেল আজ আমাদের ঈমান দুর্বল হয়ে বসে আছে। সুবহানাল্লাহ।